মিষ্টি আমার বরাবরই পছন্দ। যদিও ডাক্তার আমাকে মিষ্টি খেতে মানা করেছে, তারপরেও মিষ্টির প্রতি আমি এক ধরনের দুর্নিবার আকর্ষণ অনুভব করি। মিষ্টির দোকানে নানা ধরনের মিষ্টি থাকে। আমি তার মধ্যে জিলেপিটা পছন্দ করি। কেন যে পছন্দ করি, কী কারণে পছন্দ করি, কোনোদিন এগুলো ভাবিনি। অনেকগুলো মিষ্টি থেকে আমি সর্বাগ্রে যেই মিষ্টিটা বেছে নেব সেটা হচ্ছে জিলেপি। আমি অনেকদিন মিষ্টি খাই না, তাই ভাবলাম আজ একটু মিষ্টি খাবো। মিষ্টি খাবো বললেই চোখের সামনে জিলেপির ছবি ভেসে আসে। আমি চিন্তা করলাম, না, এবার আর জিলেপি খাবো না, এবার একটু ব্যতিক্রম কিছু খাবো। এতদিন ধরে আমি শুধু জিলেপি খেয়ে আসলাম, যদিও অন্যান্য মিষ্টিও খেয়েছি, কিন্তু সর্বাগ্রে আমি যেই মিষ্টিটা হাতে তুলে নিই এবং আমার খুব প্রিয় বলা যেতে পারে সেটা হচ্ছে জিলেপি। জিলেপি দেখলেই আমি অন্যান্য যে কোনো ধরনের দামি, লোভনীয়, মুখরোচক মিষ্টি বাদ দিয়ে সর্বপ্রথমে তুলে নেব সেটি হচ্ছে জিলেপি। অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ আর জিলেপি নয়, জিলেপি ছাড়া অন্য আরেক ধরনের মিষ্টি খাবো, যেটা আমি কখনো খাইনি। দেখি আমার মিষ্টির তালিকায় প্রিয় আর কোনো মিষ্টি যোগ হতে পারে কিনা। তাই মিষ্টির দোকানের দিকে যাত্রা শুরু করলাম। পথে হাঁটছি, নানা ধরনের জল্পনা কল্পনা করছি, কি মিষ্টি খাওয়া যায়, কি মিষ্টি খাওয়া যায়। এর মধ্যে আমি দু তিনটা মিষ্টির দোকান ইতিমধ্যে অতিক্রম করে চলেছি। যদিও সামনে আরো মিষ্টির দোকান আছে, তারপরও কেন জানি না কোনো মিষ্টির দোকানই আমাকে থামাতে পারেনি। তাদের দোকানের সামনে আমার পা দুটো থেমে যায়নি। কেমন জানি সম্মোহিতের মতন হাঁটছি তো হাঁটছি। আমি যেখান দিয়ে যাচ্ছি সেখানে প্রচুর মিষ্টির দোকান আছে। সেই সব মিষ্টির দোকানগুলো চেহারা সুরতি আলাদা। নানা ধরনের সাজানো মিষ্টি থরে থরে তাদের শোকেছে, সেই সাথে লাইটিং। মিষ্টিগুলোর রঙও সেরকম চমকপ্রদ। তারপরও কেন জানি না চোখ না গিয়ে মনের মধ্যে আবার সেই জিলেপির কথা মনে এলো। আমার জীবনে বিভিন্ন মিষ্টি কারখানা ঘুরে দেখবার মতো সৌভাগ্য হয়েছিল, তবে এত দামি নামি মিষ্টি ফেলে জিলেপির প্রতি আমার আকর্ষণ কেন হলো তা এবার বলছি। জিলেপির প্রতি আকর্ষণ আমার প্রথম যৌবনে। আমি তখন সদ্য কলেজে পা দিয়েছি। আর্ট কলেজে পড়ি, সারাদিন কলেজে থাকতে হয়। আউটডোরে যাই, ইনডোরে থাকি, আঁকাআঁকি করি, ভীষণ ব্যস্ত। নিত্য নতুন জনজীবন, চলমান জনজীবন স্টাডি করবার জন্য আমরা তখন ঘর থেকে আমাদেরকে 2 টাকা করে টিফিন বাবদ দেওয়া হতো, বেশি হলে 5 টাকা, এর বেশি আমরা তখন পেতাম না। আর 5 টাকা হলে তো কথাই নেই, সঙ্গে 2-3 জন বন্ধু সমেত
টিফিনটা অনায়াসে সেরে ফেলা যেত। আমরা টিফিন করতে যেতাম জাহাঙ্গীরের হোটেলে। পাতসামিয়া সড়ক থেকে নেমে চট্টশ্বর রোড ধরে যে মোড়টা, সেই মোড়ের এক কোণে ছিল চায়ের হোটেল, নাম জাহাঙ্গীর হোটেল। সেখানে চা, নাস্তা, খাবারও পাওয়া যেত, বেশ বড়সড় হোটেল। সেই হোটেলে আমাদের টিফিন সারতাম। সে সময়ের আমার প্রিয় বন্ধু ছিল সাফায়েত খান সাফা। ভীষণ হাসি খুশি উচ্ছল একটা ছেলে। তার সাথে প্রথম পরিচয় হওয়াতেই তার প্রতি আমি ভীষণ মুগ্ধ হয়ে তার সাথে বন্ধুত্ব করলাম। সহপাঠী আরও অনেকেই ছিল, তবে সে সময়কার প্রিয় ছিল এক নম্বরে বলতে গেলে সাফায়েত খান সাফা। আরও ছিল আশিস, লিটন। সাফায়েত ভীষণ প্রাণচঞ্চল একটি ছেলে, অত্যন্ত হাসি খুশি, আমোদে, সবসময় রসিকতা করতে ছাড়ত না। আমাদের সে সময়কার টিফিন ছিল সিঙ্গারা, পেঁয়াজু, বড়জোর পরোটা। সাফা আমাদের সাথে এসে জাহাঙ্গীর হোটেলে আমরা শুধু শুধু পরোটা খেতাম। জাহাঙ্গীর হোটেলের একটা বয় ছিল, নামটা মনে করতে পারছি না। সে কেন জানি আমাদেরকে খুব ভালোবাসতো। আমরা এলেই সে বাড়তি কিছু নাস্তা আমাদের দিয়ে দিত, যেটা কাউন্টারে হিসাব করা হতো না। দেখা গেল আমরা হয়তো 3 জনে মিলে, 2 জনে মিলে 10 টাকা 15 টাকা খেয়েছি, কিন্তু সে বলার সময় বলে পিছনে 3 টাকা, 2 টাকা, এভাবে অর্ধেক থেকে অর্ধেক আরও কমে সে আমাদের দিয়ে দিত। বিনিময়ে অবশ্য তার একটা স্বার্থ ছিল। আমি সাফা তার ছবি এঁকেছিলাম। সে আমাদেরকে সে সময়কার অনেক বড় আর্টিস্ট বা শিল্পী বলে মানত। তার কাছে, তার দোকানে এলেই সে সমীহ করে আমাদের বসাতো, চেয়ার টেবিল মুছে নিজেই এগিয়ে যেত, কিছু বলার আগেই নাস্তা নিয়ে আসত। আর্ট কলেজের ফার্স্ট ইয়ার ছিল ভীষণ ক্রুশিয়াল একটা সময়, অন্তত আমার জন্য। আমি সে সময় খুবই ব্যস্ত থাকতাম। অন্যান্য ছাত্ররা যেখানে সকাল বিকাল ক্লাস করে চলে যেত, বিপরীতে আমি আগে থেকেই স্বঘোষিত আর্টিস্ট বা শিল্পী নামে আমার পরিচিত মহলে আমি পরিচিত ছিলাম। আমি আউটডোর বেশি করতাম। ঠিক সে সময় তনিমার প্রতি আমার একটা আকর্ষণ অনুভব করলাম। তনিমাকে নিয়ে ভাবি, কল্পনা করি, স্বপ্ন দেখি। কখনো আল গেছে তার পাশ দিয়ে চলে যাই। এসব দেখে দেখে কখন যে তনিমাকে পাবার একটা কল্পনা করতে লাগলাম। দিন শুনি তনিমার বিয়ে হয়ে গেল। তখনই কেমন জানি আমার ভিতরে একটা হতাশা, একটা না পাওয়ার যন্ত্রণা আস্তে আস্তে পেয়ে বসলো। যদিও তনিমার সাথে সম্পর্ক বলতে যেটা, সেটা আমার কোনো কালই হয়ে ওঠেনি। সেটা আমার একতরফা কল্পনা। আমি
আর আগের মতো আউটডোরে যাই না, নিয়মিত ক্লাস করি না, কেমন বিমর্ষ থাকি, বিষণ্ণ থাকি। এটা সাফায়েত ওরফে সাফার দৃষ্টি এড়াল না। সে আমাকে বলে, কিরে, তোর কি হয়েছে? আমি কিছু বলি না, প্রিয় বন্ধুকেও বলার মতন ইচ্ছেও আমার তখন ছিল না। তখন সাফা আমার পিঠ চাপড়ে বলে, যা বেটা, তুই বেটা ছ্যাঁকা খাইছিস। ছ্যাঁকা কি জিনিস সেদিন আমি প্রথম বুঝলাম। বলে, চল জাহাঙ্গীরের হোটেলে। আমি আর সাফা জাহাঙ্গীর হোটেলে যাই। বলে, কি খাবি দোস্ত, আজকে তোকে আমি খাওয়াবো। ওই বয় ছেলেটা এসে বলে, কি স্যারের আজকে মন খারাপ কেন, শিল্পীর মন খারাপ? আমি কিছু বলি না। আমি তখন দূরে তাকিয়ে দেখি বাকের তেলের উপরে ময়দা একটা পটে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কি জানি ভাজছে। আগে অনেকবার এসেছি, টিফিন করেছি, কিন্তু বাকের যে কি ভাজে সেটা আমার জানা ছিল না। বাকের জাহাঙ্গীর হোটেলের একজন কারিগর, সে অনেক দিন ধরে ওই হোটেলে কাজ করছে, তার আলাদা সমাদর আছে জাহাঙ্গীর হোটেলে। সে তার কাজগুলো নির্দিষ্ট সময়ে করে চলে যায়। তো আমি তাকিয়ে রইলাম। সাফা তা লক্ষ্য করলো, বলল, কি রে, বাকের দিকে তাকিয়ে আছিস কেন? বেটা, তোর জীবনটা ওই জিলাপির মতো। জিলাপি বলতেই আমি কেমন জানি সেই বাকেরের হাতের কুশলতা দেখতে লাগলাম। সে দেখলাম কি চমৎকারভাবে ঘুরোচ্ছে একটা পটের ভিতরে কতগুলো ময়দার খামির নিয়ে পাতলা করে ঘুরোচ্ছে, একদম সেগুলো তেলে পড়ে অবলীলায় কিরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা আকৃতি ধারণ করেছে। সাফা বলে উঠল, জিলাপি, জিলাপি খাবি নাকি? আমি কিছু বললাম না। বয় ছেলেটা দুটো জিলাপি এনে আমার সামনে রাখল। আমি ভাবছি তনিমার কথা, আর কখন অজান্তে আমার হাতটা চলে গেল জিলিপির দিকে। আমি ঠোঁটে কামড় দিয়ে আমি ভুলেই গেলাম তনিমা নামের একজনকে আমি ভালোবাসতাম। তাকে পাবার ব্যাকুলতায় আমি দিনের পর দিন, রাতের পর রাত কত স্বপ্ন বুনেছি, কত পরিশ্রম করেছি তাকে নিয়ে থাকবো বলে। যদিও সে সময় তাকে নিয়ে থাকার মতন, একসাথে ঘর বানাবার মতন বয়স আমার হয়নি। সেই যে কৈশোরবেলার প্রেম। আমি আস্তে আস্তে তনিমার বদলে জিলেপির প্রতি আকৃষ্ট হলাম। এবং সাফা বলল, কি রে বেটা, তুই তো এক প্লেট জিলেপিই তো শেষ করে দিলি। এক প্লেট বলতে কয়টা খেয়েছিলাম জানি না। পরে সাফা বলল, কমপক্ষে তুই এক সের জিলাপি খেয়েছিস। সেই থেকে আমি প্রতিদিনই জাহাঙ্গীর হোটেলে যাই এবং জিলেপি খেতাম। সেই জিলেপি খেতে খেতে আমি আস্তে আস্তে তনিমার কথা ভুলে গেলাম। আমি আবার আগের প্রাণচাঞ্চল্যে ফিরে এলাম। আমি আবার পূর্ণ উদ্যমে ঠিক আগের মতন সারাদিন টোটো করে আউটডোরে কাজ করি। কখনো স্কেচ, কখনো জলরং,
করে জনজীবন চলমান জীবন স্টাডি করি। এভাবে আমার 40টা বছর কেটে গেল। আজ এই অবেলায় হঠাৎ আমার সেই জিলিপির কথা মনে পড়ল।